ম্যাকমোহন সীমান্ত রেখা নিম্নলিখিত কোন দুটি দেশের মধ্যে নির্দেশ করে? সঠিক যেটা হয়ে যাবে সেটা হচ্ছে ভারত এবং চায়নার মধ্যে রয়েছে ম্যাকমোহন। ভারত এবং বাংলাদেশের মধ্যে রয়েছে 3 বিঘা করিডর। ভারত পাকিস্তানের মধ্যে রয়েছে সেটা হচ্ছে র্যাডক্লিফ লাইন। নেক্সট কোয়েশ্চেন, ভারতের দীর্ঘতম হিমবাহটির নাম কি? ভারতের দীর্ঘতম হিমবাহ হচ্ছে সেটা হচ্ছে সিয়াচেন হিমবাহ। নেক্সট, পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ জঙ্গল কোনটি? সেটা হচ্ছে সুন্দরবন। পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ জঙ্গল। চিনুক শব্দের বাংলা অর্থ সেটা হচ্ছে তুষার ভক্ষক। নেক্সট, দীর্ঘ আন্দোলনের রাজ্য বলা হয় থাকে যাকে, সেটা হচ্ছে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশ। জোয়ার ভাটার মধ্যে সময়ের ব্যবধান যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে, জোয়ার এবং ভাটার মধ্যে সময়ের ব্যবধান হচ্ছে 12 ঘন্টা 24 মিনিট 44.5 সেকেন্ড। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট যেটা হচ্ছে ভারতের উত্তর দক্ষিণে দৈর্ঘ্য সেটা হচ্ছে 3214 কিলোমিটার। নেক্সট হচ্ছে নাঙ্গা পর্বত অবস্থিত কোথায়? কাশ্মীর হিমালয়ে। বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসের পরিমাণ সেটা হচ্ছে 20.94% বা প্রায় 21%। যেটা বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ 0.033% বা 0.03%। শিলং মালভূমি মেঘালয়ে কী নামে পরিচিত? শিলং মালভূমি মেঘালয় নামে পরিচিত। আর এই নামকরণটি করেছিলেন তিনি হলেন শিবপ্রসাদ চট্টোপাধ্যায়, এসপি চ্যাটার্জি। নেক্সট হয়ে যাবে যে কোয়েশ্চেনটা, পৃথিবীর উচ্চতম গিরিপথটির নাম কি? পৃথিবীর উচ্চতম গিরিপথটির নাম হচ্ছে কারাকোরাম। নেক্সট, অক্ষরেখার সর্বোচ্চ মান সেটা হয়ে যাবে আমাদের 90 ডিগ্রি। বায়ুমণ্ডলের যে স্তরে বাধা পেয়ে বেতার তরঙ্গ পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে তার নাম হচ্ছে আয়নোস্ফিয়ার। নেক্সট কোয়েশ্চেন, মহাবিষুব হলো কোন দিনটিকে বলা হয়ে থাকে? 21শে মার্চ হচ্ছে মহাবিষুব বলা হয়ে থাকে, এবং 23শে সেপ্টেম্বর হচ্ছে জলবিষুব। 21শে জুন হচ্ছে কর্কট সংক্রান্তি, এবং 22শে ডিসেম্বর সেটা হচ্ছে আমাদের মকর সংক্রান্তি। নেক্সট, সৌরজগতের সূর্য, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এবং পৃথিবী ও চাঁদের অস্তিত্বের প্রমাণ দিয়েছিলেন প্রথম তিনি হলেন কোপার্নিকাস। অপশন সি, নিকোলাস কোপার্নিকাস। নেক্সট, সৌরজগতের নীলগ্রহ বলা হয়ে থাকে সেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে পৃথিবীকে। নেক্সট কোয়েশ্চেন, বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় যে স্তরে সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ারে। এজন্য ট্রোপোস্ফিয়ারকে বলা হয়ে থাকে ক্ষুব্ধমণ্ডল। ক্ষয়জাত পর্বতের উপস্থিতির শিলা সেটি আমাদের সঠিক আনসার হয়ে যাবে ক্ষয়জাত পর্বতের উপস্থিত শিলা হলো আগ্নেয় ও রূপান্তরিত। অপশন এ ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট। নেক্সট, কুমেরুতে ওজোন স্তরের ক্ষয় প্রথম আবিষ্কার করেছিলেন তিনি হলেন ফারম্যান। নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস, সৌরজগতের বামন গ্রহের সংখ্যা মোট 5টি। অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোন স্থান এবং তার প্রতিপদ স্থানের মধ্যে সময়ের যে পার্থক্য সেটা 180 ডিগ্রি। নেক্সট কোয়েশ্চেন, ইম্ফল যে রাজ্যের রাজধানী সেটা হচ্ছে মণিপুর। অরুণাচল প্রদেশের ইটানগর, নাগাল্যান্ডের হচ্ছে কোহিমা, ত্রিপুরার হচ্ছে আগরতলা। নেক্সট, ভারতের
প্রমাণ দ্রাঘিমা রেখা প্রসারিত হয়েছে যার উপর দিয়ে, সেটা হচ্ছে আমাদের এলাহাবাদের মির্জাপুর নামক গ্রাম অঞ্চল, এবং এটা হচ্ছে আমাদের 82.5 পূর্ব 82.5 নর্থ, পূর্ব কেন, আমাদের যে প্রমাণ দ্রাঘিমা রেখা ধরা হয় এলাহাবাদের মির্জাপুর, সেটা হচ্ছে 82.5 নর্থ। নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস, মাউন্ট এভারেস্ট নেপালে কী নামে পরিচিত? নেপালে যেটা হয়ে যাবে চমলংলা, তেথিস, সাগরমাথা নাকি গন্ডোয়ানা? সঠিক অ্যান্সার হচ্ছে সাগরমাথা। দ্য হোম অফ ব্লিজার্ড বলা হয়ে থাকে, দ্য হোম অফ ব্লিজার্ড অর্থাৎ এই ব্লিজার্ড যে ঝড় সেটি মূলত যেখানকার সব থেকে বেশি পরিলক্ষিত হয় সেটা হচ্ছে আন্টার্কটিকাতে। নেক্সট, দক্ষিণ গোলার্ধে সামার সলস্টিস ঘটে কবে? দক্ষিণ গোলার্ধে সামার সলস্টিস ঘটে থাকে যেটা, সেটা হচ্ছে 22শে ডিসেম্বর। ডানকান প্রণালী নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? সেটা হচ্ছে দক্ষিণ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামানের মাঝখানে এই ডানকান প্যাসেজ বা ডানকান প্রণালী যেটা, সেটা অবস্থিত। ভারত মহাসাগরে গ্রীষ্মকালে কোন বায়ু প্রবাহিত হয়? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয়ে থাকে। অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস, খরা হলো বার্ষিক বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় 50% কম হলে। অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, জারণ বা অক্সিডেশন প্রক্রিয়া অধিক কার্যকরী হয়ে থাকে লৌহ সমৃদ্ধ শিলাতে। কৃষি গবেষণাগার ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত? কৃষি গবেষণাগার ভারতীয় পরিষদ অবস্থিত নয়াদিল্লিতে। আচ্ছা, নেক্সট হচ্ছে যেটা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি মৃত আগ্নেয়গিরি যেটি, সেটা হচ্ছে আমাদের নারকন্ডেম, এবং যেটা সক্রিয় অ্যাক্টিভ রয়েছে সেটা হচ্ছে ব্যারেন। নেক্সট, 3 বিঘা করিডোর কোন দুটি দেশকে বিভক্ত করেছে? আমাদের পশ্চিমবঙ্গের কুচবিহার ডিস্ট্রিক্টে রয়েছে এটা, ভারত এবং বাংলাদেশকে। সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা। অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয়? সেটা হচ্ছে চুনা পাথর। অপশন সি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস, ভূমিকম্পের দেশ বলা হয়ে থাকে জাপানকে, এবং ভূমিকম্প অঞ্চল হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা অঞ্চল যেটা। উড়িষ্যার সুবর্ণরেখা থেকে কৃষ্ণা নদীর বদ্বীপ পর্যন্ত অঞ্চল যেটি, সেটি কী নামে পরিচিত? সেটা হচ্ছে উত্তর সাগর উপকূল নামে পরিচিত, যেটা উড়িষ্যার সুবর্ণরেখা থেকে একেবারে কৃষ্ণা নদীর বদ্বীপ অঞ্চল পর্যন্ত। মালাবার উপকূল হচ্ছে যেটা কেরলের উপকূল, কঙ্কন হচ্ছে আমাদের গোয়া উপকূল, এবং মহারাষ্ট্র উপকূল যেটা কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, এবং এটার উত্তর সাগর উপকূল কিছুটা, এবং তারপর তামিলনাড়ু যেটা, সেটা হচ্ছে করমণ্ডল উপকূল। নেক্সট, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে 1944 খ্রিস্টাব্দে অস্থায়ী আজাদিন সরকারের অধীনে ভারতীয় স্বাধীনতাপ্রাপ্ত ভূখণ্ড পুনর্নামকরণ করা হয়েছিল। এর নাম যেটা, সেটা কি হয়ে যাবে? আমাদের শহীদ এবং স্বরাজ দ্বীপ। অপশন ডি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। পৃথিবীর নিজ মেরুদণ্ডের উপর ঘুরে চলেছে পশ্চিম থেকে পূর্ব দিকে, আর এই নীতিকে অনুসরণ করে, বা এই পৃথিবী হয়তো সেই গ্রহকে অনুসরণ করছে, সেটা হচ্ছে শুক্র, যেটা পৃথিবী শুক্র গ্রহ পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, ওই জন্য পৃথিবী শুক্র গ্রহের পৃথিবীকে যমজ গ্রহ বলা হয় থাকে, বা পৃথিবীর যমজ গ্রহ হচ্ছে শুক্র। চুনাপাথরযুক্ত অঞ্চলে প্রাধান্য দেখা যায় যেটা, সেটা হচ্ছে কার্বনেশন প্রক্রিয়া। চুনাপাথরযুক্ত অঞ্চলে যার প্রাধান্য লক্ষ্য করা যায় সেটা হচ্ছে কার্বনেশন প্রক্রিয়া। নেক্সট হচ্ছে, জেট বায়ু প্রবাহিত হয় কোথায়? সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ারের উপরের দিকে, অর্থাৎ অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন চলে যাও ফ্রেন্ডস, টোপোগ্রাফিক মানচিত্র নির্মাতা সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান হেডকোয়ার্টার হচ্ছে দেরাদুন, উত্তরাখণ্ডের দেরাদুনে হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার রয়েছে। আমাদের কলকাতাতে রয়েছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া।
নেক্সট, ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? ভারতবর্ষে 3টে গবেষণা কেন্দ্র স্থাপিত হয়েছে, এগুলো হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী, মৈত্রী এবং ভারতী। নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস। আচ্ছা, স্ট্র্যাটোস্ফিয়ারের অন্য কি নাম? স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলা হয় এবং ট্রপোস্ফিয়ারকে বলা হয় থাকে অশান্ত মণ্ডল বা ক্ষুব্ধ মণ্ডল। ছয়নাগপুরের সর্বোচ্চ পাহাড় যেটা, সেটা হচ্ছে অপশন অনুযায়ী শুশুনিয়া, পরেশনাথ, রাজমহল নাকি বিহারনাথ। সর্বোচ্চ পাহাড় যেটি বলা হয় থাকে সেটা হচ্ছে পরেশনাথ। আর পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে যেটা, সেটা হচ্ছে সান্দাকাফু, 3636 মিটার, বা কোনো কোনো জায়গায় রয়েছে 3630 মিটার। দার্জিলিং হিমালয়ান রেঞ্জের মধ্যে পড়ে। কক্ষপথে পৃথিবীর অপসর অবস্থান হচ্ছে যেটা, সেটা হচ্ছে 4 জুলাই এবং অনুসুর অবস্থা হচ্ছে 3 জানুয়ারি। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে ফ্রেন্ডস? ট্রপোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের মধ্যবর্তী অংশের নাম কি? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে আমাদের যে সেটা হচ্ছে স্ট্র্যাটোপোজ। স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মধ্যবর্তী অংশের নাম হচ্ছে স্ট্র্যাটোপোজ, এবং ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে রয়েছে ট্রপোপোজ, এবং মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ারের মধ্যে রয়েছে মেসোপোজ। এগুলি কিন্তু মনে রাখতে হবে আমাদের। নিম্নে উল্লেখিত ভারতের কোন রাজ্যটি ভাষার ভিত্তিতে গঠিত হয়েছিল? সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। 1953 সালে আমাদের প্রথম এই অন্ধ্র রাজ্যটি প্রতিষ্ঠিত হয়েছিল, এবং 1956 সালে অন্ধ্র প্রদেশ হিসেবে আত্মপ্রকাশ করেছিল। আর এটাই ছিল ভাষার ভিত্তিতে প্রথম গঠিত ভারতবর্ষের একটি রাজ্য। ফজল আলী কমিশনের এই ভাষার ভিত্তিতে গঠিত হওয়ার জন্য 1953 সালে ফজল আলী কমিশন গঠিত হয়েছিল, এবং তার সুপারিশ ক্রমে রিকমেন্ডেশন 1956 সালে অন্ধ্রপ্রদেশ হিসাবে বর্তমান অন্ধ্রপ্রদেশ রাজ্যের উৎপত্তি হয়েছিল। আর বর্তমান অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানী রয়েছে যেটা, সেটা হচ্ছে আমাদের অমরাবতী। নেক্সট, বায়ুমণ্ডলে হাইড্রোজেন স্তরের বিস্তার যেটা, সেটা হচ্ছে 3500 থেকে 10,000 কিমি। অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। কুমেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রটির নাম হচ্ছে ভারতী। নেক্সট, কোন স্থান এবং তার প্রতিপদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য হয়ে থাকে 12 ঘন্টা? নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস। ভারতের একমাত্র রাজ্য যারা কেশর তৈরি করে বা কেশর পাওয়া যায়, সেটা হচ্ছে আমাদের জম্মু কাশ্মীরের কারিয়া উপত্যকা অঞ্চল। নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস। বায়ুমণ্ডলের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্তর কোনটি? সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। টেক্সটাইলের পরে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কৃষিভিত্তিক শিল্প যেটি, সেটা হয়ে যাবে আমাদের চিনি শিল্পে। টেক্সটাইলের পর চিনি হচ্ছে দ্বিতীয় বৃহত্তম। ভারতের সর্বপ্রধান গ্যাসীয় উপাদান কোনটি? সেটা হচ্ছে নাইট্রোজেন। আর বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ প্রায় 78.08%, এবং দ্বিতীয় পজিশনে রয়েছে অক্সিজেন। জনসংখ্যার হিসেবে পৃথিবীতে ভারতের স্থান বর্তমানে প্রথম 2023 হিসাবে, দ্বিতীয় হচ্ছে চায়না। নবীন পলিযুক্ত অংশ পাঞ্জাবে কী নামে পরিচিত? বেট নামে পরিচিত। অপশন ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে ভারতবর্ষের নীল বিপ্লব কথাটি কিসের সাথে যুক্ত? মৎস্য উৎপাদনের সাথে যুক্ত হচ্ছে নীল বিপ্লব। সেটা হচ্ছে আমাদের ব্লু রিভলিউশন হচ্ছে ফিশ প্রোডাকশন। আচ্ছা, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ঘূর্ণিঝড়গুলি কী নামে পরিচিত? পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ঘূর্ণিঝড় হ্যারিকেন নামে পরিচিত। ইউএসএতে হচ্ছে টর্নেডো। সাইক্লোন হচ্ছে আমাদের দেশে, বা আর টাইফুন হচ্ছে চীন সাগর উপকূলবর্তী অঞ্চলগুলিতে বা চীনে এই টাইফুন ঝড় দেখা যায়। চীন, জাপান, তাইওয়ান এগুলিতে, উত্তর কোরিয়া, সাউথ কোরিয়া, নর্থ কোরিয়াতে। এবং সাইক্লোন যেগুলি আমাদের দেশে বা মূলত বাংলাদেশ, পাকিস্তান আর নেপাল বা আমাদের এই যে রিজিয়ন রয়েছে শ্রীলঙ্কা, এগুলোতে সাইক্লোন হয় বিভিন্ন সময়ে। ফর এক্সাম্পল হচ্ছে হামুন ঝড় হয়ে গেল কিছুদিন আগে পর্যন্ত, যেটা হামুন, যার নামকরণ করেছিল ইরান। নেক্সট, জিপিএসের সাহায্যে যেটা পরিমাপ করা হয়ে থাকে সেটা হচ্ছে অক্ষাংশ, দ্রাঘিমা ও সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা। অক্ষাংশ, দ্রাঘিমা এবং সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা, এইটা কিন্তু জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেমের মাধ্যমে বা সাহায্যে পরিমাপ করা হয়ে থাকে। টোপোগ্রাফিক্যাল ম্যাপ অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? এটা প্রস্তুত করে থাকে সার্ভে অফ ইন্ডিয়া, হেডকোয়ার্টার রয়েছে দেরাদুনে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার রয়েছে কলকাতা।
ডিফেন্স মিনিস্ট্রি রয়েছে আমাদের দিল্লিতে। জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দুটো অপশনেতে একই রয়েছে। নেক্সট চলে যাবো ফ্রেন্ডস। বেশি ডেসক্রাইব করলে খুবই লেন্দি হয়ে যায় ক্লাসটি, যেহেতু 90টি কোয়েশ্চেন থাকে, তাই বাকি পয়েন্টগুলি বলে যায়নি, জাস্ট অ্যান্সার বলার চেষ্টা করছি। ভারতের দক্ষিণতম স্থলবিন্দু যেটা, সেটা হচ্ছে আমাদের ইন্দ্রা পয়েন্ট, এবং উত্তরতম হচ্ছে ইন্দ্রা কল, বা একে পিগমেলিয়ান পয়েন্টও বলা হয় থাকে ইন্দ্রা পয়েন্টকে। নেক্সট, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ যেটি, সেটা হচ্ছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। অপশন বি ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস। বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে, সেটা হচ্ছে হাইগ্রোমিটার। রেন গেজের সাথে বৃষ্টিপাত পরিমাপ করা হয় ব্যারোমিটারের সাহায্যে। বায়ুর চাপ এবং বায়ুর আর্দ্রতা হচ্ছে হাইগ্রোমিটার। নেক্সট, কর্কট সংক্রান্তি যেটা হচ্ছে, সেটা হচ্ছে 21শে জুন হয়ে থাকে কর্কট সংক্রান্তি, এবং মকর সংক্রান্তি যেটা, সেটা হচ্ছে 22শে ডিসেম্বর। 21শে মার্চ হচ্ছে মহাবিষুবু, 23শে সেপ্টেম্বর হচ্ছে জলবিষুবু। আয়ন শব্দের অর্থ কি? আয়ন হচ্ছে রোড বা রাস্তা বা পথ। আয়ন শব্দের অর্থ হচ্ছে পথ। নেক্সট, ভারতে সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছে টেক্সটাইল, এবং দ্বিতীয় ক্ষেত্রে রয়েছে চিনি শিল্পে। ট্রোপোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ যেটা, সেটা হচ্ছে এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়। এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হওয়ার জন্য ট্রোপোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ। তার প্রধান কারণটা হচ্ছে এটা আমাদের যে বায়ুমণ্ডলে থেকে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলিকে ভেদ করে সূর্যালোক যখন পৃথিবীতে এসে পৌঁছায়, তারপরে পৃথিবীর ভূত্বক দ্বারা কিন্তু পৃথিবী উত্তপ্ত হয়, পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়। ওই জন্য পৃথিবী ট্রোপোস্ফিয়ার হচ্ছে একটি উষ্ণতম মণ্ডল বা ক্ষুব্ধমণ্ডলে পরিণত হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে ফ্রেন্ডস, 90তম প্রশ্ন, 90 বলছি, টোটাল 90টি কোয়েশ্চেন রয়েছে। বালিয়াড়ির মধ্যবর্তী হ্রদগুলি রাজস্থানের ধান্ধ নামে পরিচিত, আর রাজস্থানে ধান্ধ বলা হয়ে থাকে। নেক্সট, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি আগে নেফা অর্থাৎ নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি নামে পরিচিত ছিল? সেটা হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশ, এবং 1987 সালে এটা পূর্ণ রাজ্য হিসাবে অরুণাচল প্রদেশ রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করেছিল। নেক্সট, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সেটা হচ্ছে ধূপগুড় হচ্ছে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট কোয়েশ্চেন, জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম যেটা, অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার। এর পুরো অর্থ হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। নেক্সট, ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক যেটা, সেটা হচ্ছে ডবসন। এবং নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো ফ্রেন্ডস। মালাবার উপকূল কোথায় রয়েছে? কেরলার উপকূল যেটা, সেটা হচ্ছে মালাবার উপকূল নামে পরিচিত। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, পশ্চিম উপকূলের উপহ্রদগুলিকে কী বলা হয়ে থাকে? সেক্ষেত্রে ধান্ধ। পশ্চিম উপকূলের উপহ্রদগুলিকে ধান্ধ বলা হয়ে থাকে। আয়তনের ভিত্তিতে ভারতের বৃহত্তম রাজ্য যেটা, সেটা হচ্ছে রাজস্থান, আর জনসংখ্যার ভিত্তিতে উত্তরপ্রদেশ, জনঘনত্বের দিক থেকে বিহার। নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস, ভারতের নবীনতম রাজ্য কোনটি? সেক্ষেত্রে হয়ে যাবে আমাদের তেলেঙ্গানা। 29তম রাজ্য, যদিও 2019 সালের 31 অক্টোবর আমাদের জম্মু কাশ্মীর রাজ্যটি ভেঙে জম্মু কাশ্মীর এবং লাদাখ দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের উৎপত্তি হওয়ার কারণে 29তম রাজ্য থেকে 28টি অঙ্গরাজ্য রয়েছে এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল 2020 সাল থেকে, এবং যার মধ্যে একটি জাতীয় রাজধানী অঞ্চল ও 7টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, কারণ দাদরা নগর হাভেলি এই পার্টটাকে এবং দমন দিউকে জুড়ে দিয়ে একটি মাত্র কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছে। বর্তমানে ভারতবর্ষের বৃহত্তম যদি বলা হয়ে থাকে কেন্দ্রশাসিত অঞ্চল, সেক্ষেত্রে লাদাখ হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোন জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকাল শুষ্ক এবং শীতকাল আর্দ্র হয়ে থাকে? সেটা হচ্ছে ভূমধ্যসাগর। এই ভূমধ্যসাগর অঞ্চলেই শীতকালে বৃষ্টিপাত হয়ে থাকে। আন্তর্জাতিক তারিখরেখা সম্প্রসারিত হয়েছে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে। নেক্সট কোয়েশ্চেন,
দ্রাঘিমারেখার সর্বোচ্চ মান কত? সেটা হচ্ছে 180 ডিগ্রি। নেক্সট, সিকিম ভারতের ফুল ফ্ল্যাগ স্টেট হয়েছিল কত সালে? সেটা হচ্ছে 1975 সালে, এবং 1974 সালে 35তম অ্যামেন্ডমেন্ট দ্বারা ভারতের সাথে সিকিম রাজ্যটি যুক্ত হয়েছিল, এবং 1975 সালের 36th অ্যামেন্ডমেন্ট দ্বারা কিন্তু একটি সম্পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে সিকিম। আর এই সিকিমের রাজ্য পশু হচ্ছে রেড পান্ডা, আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা মাছরাঙা। রাজ্য পশু, মাছরাঙা হচ্ছে রাজ্য পাখি, আমাদের রাজ্য পশু হচ্ছে মেছো বিড়াল। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। গরম পানি স্যাংচুয়ারি কোথায় অবস্থিত? সেটা হচ্ছে আমাদের দীপু, আসাম। নেক্সট কোয়েশ্চেন, করমণ্ডল উপকূল অবস্থিত ভারতবর্ষের পূর্ব উপকূলের মধ্যে পড়ে। করমণ্ডল উপকূল, উত্তর সাগর উপকূল এবং বঙ্গোপসাগরী উপকূল বা উড়িষ্যার উপকূল, এইগুলি সবই পূর্ব উপকূলের মধ্যে পড়ে। পশ্চিম উপকূলের মধ্যে রয়েছে, দক্ষিণ পশ্চিম হচ্ছে করমণ্ডল উপকূল, পশ্চিম দিকে রয়েছে কঙ্কন উপকূল এবং কাথিয়াওয়াড় উপকূল। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি, এবং সবথেকে ছোট হচ্ছে বুধ। মঙ্গল গ্রহের উদ্দেশ্যে রওনা দেওয়া ইসরোর তৈরি মঙ্গলযানটির নাম কি? সেটা হচ্ছে মম, মার্স অরবিটার মিশন। নেক্সট কোয়েশ্চেন 87, সূর্য যে ছায়াপথ অবস্থান করছে সেটাকে বলা হয় থাকে আকাশ গঙ্গা, মিল্কি ওয়ে। আচ্ছা, নেক্সট, কোনটি দেশের 13তম মুখ্য বন্দর হতে চলেছে? সেটা হচ্ছে NIM। অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট 89, ব্যাসল্ট শিলা গঠিত মাটির রং হয়ে থাকে কালো, এবং যেটা হচ্ছে রেগুর সয়েল বা কৃষ্ণ মৃত্তিকা নামে পরিচিত। ডেকান ট্রাপ প্লেতুতে এই মৃত্তিকার প্রাধান্য বেশি লক্ষ্য করা যায়। চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড় হচ্ছে টাইফুন। তো এই ছিল ফ্রেন্ডস 90টি কোয়েশ্চেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।